তোমরা অনেকেই এবার হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দিবা, যারা এইচএসসি কিছুদিন পর পাশ করবা। তো এখন যেটা হচ্ছে যে সবথেকে বেশি কনফিউশনে পড়বা যে আসলে কোন দিকে তোমরা যাবা। অনেকের মনে হয় যে আমি ডাক্তার হব, অনেকের মনে হয় আমি ইঞ্জিনিয়ার হব, আবার অনেকের মনে হয় যে না আমি তো কিছুই পারি না, আমাকে একটা নর্মাল হচ্ছে ইউনিভার্সিটিতে গেলেই মেবি হবে। তো এই যে কনফিউশনগুলো, এই কনফিউশনগুলো আসলে সবার ভিতরে খুবই কমন, তাই না? তো আজকে আমি তোমাদেরকে অ্যাডমিশনের আগে আসলে যেটা জানা উচিত তোমার, যে বিষয় সম্পর্কে তোমার জানলে তুমি তোমার পরবর্তী জীবনে কিছু একটা করতে পারবে, ভালো কিছু। কারণ কি আসলে যেটা হইতেছে যে অ্যাডমিশনের ব্যাপারটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এর রিজন কি? রিজন হচ্ছে যে অ্যাডমিশন লাইফটাই তোমাকে হচ্ছে যে বলে দেয় যে তুমি পরবর্তী জীবনে কোথায় যাবা, কি করবা। আর সবসময় খেয়াল রাখতে হবে যে তুমি কোন ইউনিভার্সিটিতে ঢুকতেছো, এটা কিন্তু অনেক বিগ একটা ফ্যাক্ট করে। কারণ ইউনিভার্সিটি কিন্তু শুধুমাত্র কিন্তু পড়াশোনা করার জায়গা না। এখানে তোমাকে হচ্ছে যে এটা একটা ইনস্টিটিউশন, তোমাকে ইনস্টিটিউলাইজেশন করবে। যেমন যে ওখানে তোমার ব্যক্তিত্ব তৈরি করবে, তোমার নেটওয়ার্কিং তৈরি করবে, তুমি পরবর্তী জীবনে কোথায় যাবা, কি করবা। এটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে তুমি ইউনিভার্সিটিতে কোন ধরনের পরিবেশের উপর ভিতরে তুমি বড় হচ্ছ। সেটা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, আর সেটা একটা যেটা হইতেছে যে মেডিকেল কলেজ হোক, অথবা নর্মাল একটা ইউনিভার্সিটি হোক। তো তুমি যে ইনস্টিটিউশনে যাও না কেন, ইনস্টিটিউশনের কিন্তু একটা কাজ হচ্ছে যে তোমাকে পড়াশোনার পাশাপাশি তোমাকে জীবনে চলার পথের একজন সুযোগ্য যোদ্ধা হিসেবে তৈরি করা কিন্তু। এজন্য তুমি কোন প্রফেশনে যাবা, কোন সাবজেক্ট চুজ করবা, তার জন্য আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে যেটা হচ্ছে যে আমার নিজেরও খুব পছন্দ ছিল, যেটা হইতেছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেগুলো নিয়ে কথা বলবো। অনেকে তোমরা এখনো কনফিউজড যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাব না মেডিকেলে যাব। তো এখন সবার প্রথমে আসলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নিয়ে একটু কথা বলি। তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসলে যেটা হইতেছে যে অনেক অপরচুনিটি থাকে, যে ওইখান থেকে ভালো একটা মানে টেকনিক্যাল সাবজেক্টে তুমি যদি পড়াশোনা করতে পারো, তাহলে বেরোয় অনেক ভালো আসলে স্টার্টিং ভালো একটা জব পাবা। অবশ্যই তোমার কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে এমন একটা সাবজেক্টে তোমাকে ঢুকতে হবে যে সাবজেক্ট থেকে বেরোনোর পরে তোমার কিন্তু সেখানে জব অপেক্ষা করতেছে, ভালো জব অপেক্ষা করতেছে। কারণ বাবা মা তোমাকে 4-5 বছর পড়ানোর পরে, অথবা তোমার আশেপাশের লোকজন তোমাকে 4-5 বছর সাপোর্ট দেওয়ার পরে তোমার কাছ থেকে তারা আউটকাম চাবে কিন্তু। ঠিক আছে? সো দ্যাটস ইম্পর্টেন্ট থিং। সেজন্য যেটা হইতেছে যে আমার সাজেশনটা থাকবে এটা, যে সবার প্রথমে তুমি আগে দেখো যে তুমি ম্যাথমেটিক্স, তারপরে যেটা হইতেছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো ভালো বোঝো কিনা। কোনো একটা ম্যাথ দিলে তোমার করতে কষ্ট হয়ে যায় কিনা, অথবা তোমার ভালো লাগে কিনা। তুমি এইচএসসিতে যেটাই পরীক্ষা দাও না কেন, তুমি যেটা হইতেছে যে অ্যাডমিশন সময়টা বাকি 3-4 মাস তোমার কিন্তু সারা জীবনের জন্য তোমার একটা ডিসিশন দিয়ে দেবে। সো আমার সাজেশনটা থাকবে যে তুমি যদি ম্যাথকে ভালোবাসো, ফিজিক্স কেমিস্ট্রি ভালোবাসো, তাহলে যেটা হইতেছে যে গো ফর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। এমন না যে তোমাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাইতে হবে। তোমার যেটা হইতেছে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যেসব ইউনিভার্সিটিতে পড়ে, তুমি সেইগুলোর প্রতি টার্গেট করো। আচ্ছা, তো এবার যেটা হইতেছে যে যাদের হচ্ছে ধৈর্য অনেক ভালো, যারা একটু দেখা গেল হচ্ছে একটু বেশি পড়াশোনা করতে ভালোবাসো, অথবা অনেক সময় ধরে পড়াশোনা করতে পারো, এদের জন্য আমি বলবো যে তোমরা হচ্ছে যে মেডিকেল এবং হচ্ছে যে তোমার যেটা হইতেছে যে লাইফ সায়েন্স বেসড সাবজেক্টগুলো। লাইফ সায়েন্স বেসড সাবজেক্টগুলো কেমন, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ফিশারিজ, তারপরে হচ্ছে যে, তো এই সাবজেক্টগুলো হচ্ছে যে যেটা হচ্ছে তুমি যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও, মেডিকেলের জন্য প্রিপারেশন নাও, তা তোমার এর জন্য প্রিপারেশন হয়ে যাবে। সো তুমি যদি ওইগুলো ভালোবাসো, তোমার যদি ম্যাথ তোমার কাছে কঠিন মনে হয়, ফিজিক্স তোমার যদি কঠিন মনে হয়, ম্যাথমেটিক্যাল ব্যবসা কঠিন মনে হলে, আমি তোমাকে সাজেশন দিব যে তুমি হচ্ছে যে মেডিকেল ফিল্ড অথবা লাইফ সায়েন্স ফিল্ডের দিকে যাও। কনফিউজড হো না যে আমি দেখা গেল হচ্ছে যে তোমার একবার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়বো, একবার ওটা পড়বো, এর করতে যাও না। যে কোনো একটা দিক টার্গেট করো, একটা দিক টার্গেট করেই হচ্ছে সেদিকে যে নিজের হচ্ছে পরিশ্রমটা দাও। আর থার্ড যে জিনিসটা হচ্ছে যে সেটা হইতেছে যে তারপরে যদি তোমার মনে হয় যে না আমি আসলে মেডিকেল অথবা এর জন্য কোনোটার জন্যই আমার হচ্ছে যে ওই প্রিপারেশন নাই, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি যেটা হইতেছে যে পার্টিকুলার ইউনিভার্সিটি, পার্টিকুলার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে এনরোল করা খুবই ইজি, একটু পড়াশোনা করলেই মানে ওইখানে ওইগুলোতে অ্যাডমিট হওয়া যায়। তো তুমি হচ্ছে যেটা হইতেছে যে ওর জন্য টার্গেট করবা।
আচ্ছা, তো এখন যারা এই যে তৃতীয় ধাপে যেসব মানে বললাম যে নর্মাল কিছু ইউনিভার্সিটি নিয়ে তুমি একটু টার্গেট করে পড়াশোনা করো, এখন এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে যাচ্ছি। তো অ্যাডমিশনের জন্য আসলে তুমি কিভাবে পড়াশোনা করবা? শোনো, একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আজ আমি যেটা হইতেছে যে আমি আমার অনার্স কমপ্লিট করে ফেলছি, আমি ইউনিভার্সিটির অ্যাডমিশন হচ্ছে যে দিয়েছি। সো আমার একটা খুব ভালো একটা ভ্যাস ধারণা আছে যে আসলে কিভাবে আসলে পড়াশোনা করলে তো তার মানে যেটা হইতেছে যে একটা ভালো জায়গায় ব্রেক থ্রু করা যায়। তো আমাদের সময় কিন্তু এসব বলার কেউ ছিল না। এখন অনলাইন দুনিয়াতে আসলে এগুলো বলার জন্য অনেক ধরনের রিসোর্স আছে। তো আজকে আমার কথা যারা শুনবে আমার মনে হয় যে তার রিসোর্সগুলো দিয়ে তারা কোনো তার জীবনে কিছু একটা করবে। তো সবার প্রথমে যেটা হইতেছে যে তুমি ইঞ্জিনিয়ারিং না মেডিকেল পড়বা। ইঞ্জিনিয়ারিং পড়লে দেখা গেল ইঞ্জিনিয়ারিং যত সাবজেক্ট আছে সেগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্লাস হচ্ছে নর্মাল ইউনিভার্সিটি তোমার টার্গেট হয়ে যাবে। আর মেডিকেলের জন্য যদি তুমি পড়াশোনা করো তাহলে যেটা হইতেছে যে মেডিকেল প্লাস হচ্ছে যে তোমার নর্মাল লাইফ সায়েন্স বেস সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য তোমার পড়াশোনা হয়ে যাবে। তো তোমাকে চুজ করতে হবে তুমি কোন দিকে যাবা। তুমি যদি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করো তাহলে যেটা হইতেছে যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমার যেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, এই যে তোমার হচ্ছে যে এই জিনিসগুলো খুব ভালো করে তোমাকে হচ্ছে পড়াশোনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন কি তুমি কি অ্যাডমিশনে এখন কি তুমি কি যেটা হইতেছে যে এই পড়াশোনা কি আর হচ্ছে নর্মাল হচ্ছে তোমার যেটা হইতেছে যে ইসের এইচএসসির পড়াশোনা কি সেম? যেটা হইতেছে যে 70% সেম কিন্তু 30% মেনলি ডিফারেন্স করে। তো এইগুলো কীভাবে ক্র্যাক করবো আমরা? শোনো, সবসময় খেয়াল রাখতে হবে তুমি কোনো একটা ইনস্টিটিউশনে যখন পরীক্ষা দিবা তুমি যত ভালো তাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবা তত তোমার হচ্ছে যে ভিতরে এনার্জি তৈরি হবে যে তুমি তত ভালোভাবে হচ্ছে যে সেখানকে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। মানে এক কথা যেটা হচ্ছে তুমি একটা ইনস্টিটিউশনের যেটা হইতেছে যে যত ভালো তাদের কোশ্চেন যত ভালো অ্যানালাইসিস করতে পারবা তত ভালো হচ্ছে যে ওইখানে চান্স পাওয়ার সম্ভাবনা তো থাকে। কারণ কি ধরো হচ্ছে যে যে কোনো একটা ইনস্টিটিউশনে তুমি ধরো সাপোজ ধরো তুমি জাহাঙ্গীরনগরে অথবা দেখা গেল হচ্ছে তুমি বুয়েটে হচ্ছে তুমি পরীক্ষা দিবা। তা এখন তুমি কি করলা যে বুয়েটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি এত ভালোভাবে হচ্ছে যে তুমি হচ্ছে আহ, মানে ভালোভাবে তুমি করে গেলা বুঝে গেলা নিয়মগুলো তুমি করে গেলা, দেখা গেল হচ্ছে তুমি ওই প্যাটার্নের অথবা কাছাকাছি প্যাটার্নের কিন্তু তুমি কোশ্চেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। এবং ওইগুলো কিন্তু দেয়, কারণ জিনিসটা কি যে মানুষ তার স্বভাব থেকে কখনো বের হইতে পারে না। বুঝে গেছে? তোমাকে যদি এখন বলি আমি যে ৩-৪টা নাম বলো, দুইজনকে আমি আলাদা করে বললাম ৩-৪টা নাম বলো, তো দেখবা যে তোমরা সব থেকে পরিচিত নামগুলোই কিন্তু বলবা। আনকমন নাম কিন্তু বলার মানে ভেতরে কিন্তু যেতে চাবা না। তো বিষয় হচ্ছে যখন কোনো একটা ইনস্টিটিউশন কোশ্চেন করে তখন যেটা করে যে তারা দেখা গেল তাদের স্বভাবত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যে এই টাইপের কোশ্চেনগুলোর ভেতর থেকে তারা দেখা গেল কোশ্চেন করে। সেজন্য অ্যাডমিশনে যে যত ভালোভাবে তোমার হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবে সে তত দ্রুত অথবা ভালো একটা সাবজেক্ট পাবে। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে কিছু জিনিস আগে, সেটা হইতেছে যে তোমার এসএসসিতে কত ভালোভাবে তোমার বোর্ড বইগুলো ভালো করে পড়া আছে, এবং যেটা হইতেছে যে তুমি তোমার এইচএসসি রেজাল্ট কেমন সেটা একটা ফ্যাক্ট। ঠিক আছে? আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ৩ মাস পরে কিন্তু তুমি যদি বাকি ২ বছর না পড়ে ৩ মাস পরে কিন্তু হচ্ছে যে যেটা হইতেছে যে যদি ভেবে থাকো যে আমি হচ্ছে ৩ মাসে সব মানে কোপাই দিব, এরকম কিন্তু কিছু না। পড়াশোনা একটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ প্রসেস। তবে যেটা হইতেছে যে তবে আমি তোমাকে এটা বলতে পারি যে তুমি ২ বছর যেটাই করো না কেন যদি ৩ মাস তুমি ভালোভাবে খাটতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি একটা ভালো সাবজেক্ট পাবা। হয়তো যারা ২ বছর খাটাখাটি করে অ্যাডমিশন ভালো করে দিয়ে তারা যে সাবজেক্ট পাবে তার তুলনায় তুমি হয়তো কাছাকাছি যাইতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস যে তুমি যদি হচ্ছে পরিশ্রম করো বুঝে শুনে স্মার্ট ওয়েতে তাহলে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা। এবার যেটা হইতেছে যে আমি তোমাকে একটা জাস্ট উদাহরণ বলি কিভাবে একটা স্টুডেন্ট হচ্ছে তার আসলে প্রিপারেশন নেওয়া উচিত। ধরো কোনো একটা স্টুডেন্ট হচ্ছে যে সাপোজ দেখা গেল সে হচ্ছে যে আম, তার ইচ্ছা যে সে ঢাকা ইউনিভার্সিটি তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর এই দুটো ইউনিভার্সিটি তার টার্গেট, বুঝা গেছে? এবং এই দুটো ইউনিভার্সিটির সে দেখা গেল হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের প্রতি তার খুব মানে ভালো একটা চাওয়া যে আমি এই দুটো ইউনিভার্সিটির যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে হবো। সে কী করছে যে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে তোমার যেটা করছে যে কোশ্চেন ব্যাংক পাওয়া যায় বাজার থেকে সেটা কিনছে। তার হচ্ছে সুন্দর করে হচ্ছে যে তার আগে সে যেটা করছে যে তার হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার বেস করে তার যে মানে মানে বিভিন্ন ধরনের অধ্যায় ভিত্তিক যে থিওরিগুলো এগুলো খুব মানে মোটামুটি সে কিন্তু ক্লিয়ার করে রাখছে।
এবার সে যেটা করছে যে এই দুটো কোশ্চেন ব্যাংকের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলো সবচেয়ে সলভ করে ফেলছে। সলভ করে ফেলার পরে তারপর যেটা হইতেছে যে ওই কোশ্চেনের উপর বেস করে সে কি যেটা করছে যে আম, সে একটা হচ্ছে কোশ্চেনের উপর বেস করে উম, সে দেখা গেল হচ্ছে মোটামুটি তার কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যায় যে এই দুটো ইউনিভার্সিটিতে এই ধরনের কিন্তু কোশ্চেন হয়। তার উপর বেস করে সে বোর্ড বই এবং ওই প্রশ্ন ব্যাংক ওয়াইজ হচ্ছে সে একটা খুব ভালো লেভেলের একটা প্রিপারেশন নিয়ে ফেলে এবং দেখা যায় যে তার চান্স পাওয়ার সম্ভাবনা তোমার নর্মাল যে কোনো স্টুডেন্ট থেকে হচ্ছে যে 80-90% হচ্ছে যে বেশি থাকবে। সেই জন্য আমি তোমাকে বলবো যে সবার প্রথমে কোশ্চেন অ্যানালাইসিস করো। যত ভালোভাবে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবে তত ভালোভাবে তোমার চান্স আর সম্ভাবনা বেশি থাকবে। ট্রাস্ট মি, একটা কথা খেয়াল রাখবা। আর যাদের হচ্ছে যে যাদের যাদের অবস্থা খারাপ, যারা 2 বছর একদমই পড়াশোনা করেনি, চিন্তা ভাবনা করতেছে যে বাকি 3 মাস পড়াশোনা করে কিছু একটা করবো, তাদের জন্য আমি একটা শর্টকাটে বলতে পারি, সেটা হচ্ছে যে তোমাদের জন্য আশা আছে। তোমরা যেটা করবা যে তোমাদের বুঝতে হবে যে তুমি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করলে তোমার জন্য হবে না, ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করলে হবে না। তোমাকে দেখতে হবে যে তোমাকে জিএসটি টার্গেট করতে হবে, অথবা দেখা গেল এমন কিছু ইউনিভার্সিটি টার্গেট করতে হবে যেগুলোতে হচ্ছে যে লো র্যাঙ্কের মানে মোটামুটি র্যাঙ্কের সাবজেক্টগুলো। আমি এগুলো বলতেছি তাদের উদ্দেশ্যেই যারা একদমই ওরকম প্রিপারেশন নেয়নি, এই 2 বছর একদমই দেখা গেল তো করিনি। তাদেরকে বলবো যে তোমরা 4 থেকে 5টা ইউনিভার্সিটি সিলেক্ট করো, করে নিয়ে ওই ইউনিভার্সিটির কে মেন টার্গেট করে তুমি পড়াশোনা করো। শুনে সবসময় খেয়াল রাখতে হবে টার্গেট ইজ এভরিথিং। তুমি কি টার্গেট করতেছো, তার অনুযায়ী পরিকল্পনা কি বানাচ্ছ, দ্যাটস এভরিথিং। কিন্তু এই জন্য টার্গেট করো, টার্গেট করে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। তো অ্যাডমিশনের আগে যা জানা প্রয়োজন সেটা তোমাদেরকে বললাম। আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা ওয়েট করবা, আরও এগুলো নিয়ে আমি কথা বলবো। থ্যাংক ইউ।